কি দিয়ে শুরু করলে খাওয়া? যে সাজনা চচ্চড়ি করেছো। সাজনা চচ্চড়ি করেছি কুমড়ো আলু দিয়ে। আজ কিন্তু আমি সর্ষে বাটা দেইনি। হ্যাঁ, ভালো করেছো। এটার কারণ আছে। কারণ তো আছেই বটে। এখানে সালাদ, ডাল করেছি, আমি পেঁয়াজ সম্বার দিয়েছি, আর এটা কি করেছো? ইলিশ ভাপা সর্ষে দিয়ে। তার জন্যই আমি সাজনাতে আজ সর্ষে দেইনি। খেতে ইচ্ছে করছে না, আচ্ছা ওটাই ডাইরেক্ট খেয়ে নিই। না না, খাও খাও, সবটাই একটু একটু করে খাও। এটাও খেতে হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। তাহলে? হুম। দুর্দান্ত হয়েছে। এখানে তো সাজনা সবসময়ই পাওয়া যায়, সেদিন বাজারে গেছিলাম দেখলাম, কিন্তু ওই পাতলা সাজনাটা আর পাওয়া যায় না, তাই না? এখানে মোটা মোটাই থাকে। 12 মাসই পাওয়া যায়। 12 মাসে পাওয়া যায় একদম। দুর্দান্ত হয়েছে ওইটা। হুম। তোমারটা নিয়ে আসো। ঠিক আছে, নিয়ে আসছি। হ্যাঁ এই নে। হ্যাঁ, আমারও প্রচন্ড খিদে পেয়ে গেছে ইলিশ মাছ দেখে। তাই নিয়ে আসো, হ্যাঁ, নিয়ে আসো। ঠিক আছে। কি মাছ নিচ্ছ? হ্যাঁ নিয়ে নিলাম। 2 পিস দিয়েছো দেখি। হ্যাঁ খাও। 2 পিস খাবো? হ্যাঁ খাও না। ইলিশ মাছে তো না নেই, মেখে নিই। দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে কত গো। করে এনেছো ইলিশ? হ্যাঁ 1200 করে এনেছি। 1200 করে না? হ্যাঁ। দুর্দান্ত। আমি যখন রান্না করছিলাম না, তখনই এত একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। পুরো ফ্রেশ। হ্যাঁ, তখনই খিদে পেয়ে গেছে আমার। গন্ধটাই ভালো লাগে বলো। ইলিশ এটাতে বানানোর সময় ওই তো একটু হলুদ সর্ষে দিয়ে পেস্ট করে দিয়েছি আর কি। ইলিশ ভাপাটা তো সবাই জানে, এখানে নতুনত্ব কিছুই না। আমার বাবা আর শাশুড়ি মা ভীষণ ভালোবাসে ইলিশ মাছ খেতে। হ্যাঁ, দুজনেরই খুবই প্রিয়। মানে এই পোরশনটা ইলিশ মাছের খুব ভালো লাগে। হ্যাঁ, তবে আজকে আমি আর ভাপাটা বাটিতে দেইনি, মানে মেখে তারপর কড়াতে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর কি, ওইভাবে করেছি। দুর্দান্ত হয়েছে গো। ঠিক আছে, নেই বলার। খেয়ে নাও তাহলে। হ্যাঁ হ্যাঁ, তুমিও খেয়ে নাও। আপনারাও ইলিশ মাছ খেতে কি ভালোবাসেন একটু কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আমাকে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে আসি, বাই।